গ্যারান্টি দিয়ে বলতে পারি চিচিঙ্গা এইভাবে রান্না করলে পরিবারের সবাই 2 প্লেট ভাত তৃপ্তি করে খেতে পারবে। অনেকভাবেই তো চিচিঙ্গা রান্না করে খেয়ে দেখেছেন, তবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, মাংসের স্বাদকেও হার মানাবে। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। যদি রেসিপিটি ভালো লাগে, উপকারে আসে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর সাথে চিচিঙ্গা নিয়েছি, এগুলো অফ ক্যামেরায় কেটে নিব। এই রান্নাটার জন্য চিচিঙ্গা একদমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি সব কিছু কেটে ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করতে চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যে যেমন তেলটা খেতে পছন্দ করেন কম বেশি করে দিতে পারেন। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ঠিক এমন হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। তারপরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। যেহেতু চিংড়ি মাছ দিয়ে এই চিচিঙ্গা রান্না করব, সেজন্য আদা রসুন বাটা আমি এখানে ব্যবহার করেছি। অনেকেই আছে সব খাবারে আদা রসুন বাটা পছন্দ করে না, তো আপনারা চাইলে আদা রসুন বাটা স্কিপ করতে পারেন, তবে দিলে এর টেস্ট খুবই ভালো আসে। খুব ভালোভাবে তেলে আমি আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তেলের ভিতরে এই সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র তেলের ভিতরেই সব মশলা খুব ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভেজে নেওয়ার পরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে তারপরে এই মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখানেও কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র এই মশলার সাথেই মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এই পুরো রান্নায় কোনো পানি ব্যবহার করব না। আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, তাহলে বাসায় এত মজার একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। রুটি, পরোটা, ভাতের সাথে খেতে অসাধারণ। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এর মাঝে কিন্তু কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়েছি। এখন এর সাথে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাগুলো কতটা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখন খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিব। খুবই ভালোভাবে এই যে চিংড়ি মাছের সাথে চিচিঙ্গা মিশিয়ে দিতে হবে। আর এখনও কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, চিচিঙ্গাটা থেকেও অনেক পানি বের হবে। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু চিচিঙ্গা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আলাদা করে কোনো পানি ব্যবহার করতে হবে না। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলার হাই হিটে করতে হবে। যদি চুলার লো হিটে এটা রান্না করেন তাহলে চিচিঙ্গাটা গলে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে আবারও আমি নেড়ে মিশিয়ে দিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকানো পর্যন্ত। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, চুলার হাই হিটে এখন ঝোলটাকে একদমই শুকিয়ে নিতে হবে। আর রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এভাবে অবশ্য বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। তারপরে এখন কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে এর টেস্ট খুবই ভালো আসে। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। একদমই ঝোলটাকে আমি শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, ঠিক এমনটা করে নিতে হবে। তারপরে এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার। 2 প্লেট ভাত এটা দিয়ে আপনারা খেয়ে ফেলতে পারবেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখেছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে বাসায় ট্রাই করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।